দালালি করতে করতে এমন দালাল হয়ে যান না যে পরিবার আপনাকে আগামী দিনে তৃণমূলের পাঁচাটা কুকুর বলতে বাধ্য হয়। কোনোভাবেই সমর্থন করা যায় না। সেই মৃতকের পরিবারকে আমরা সমবেদনা জানালেও এই মৃত্যু কখনোই কাম্য ছিল না। ব্যাঙের ছাতার মতন স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছে তৃণমূলের নেতা নেত্রীরা, কারণ তারা জানে যে আগামী দিনে সরকারি স্কুল বলে কিছু থাকবে না, যা হবে বেসরকারি স্কুলই হবে। সেইখানটায় তারা ওত পেতে এই সুযোগ নিয়ে, যখন স্কুলে স্কুলে ছাত্র নেই, ছাত্রী নেই, শিক্ষক নেই, শিক্ষিকা নেই, এই সুযোগ নিয়ে তারা কিন্তু ব্যাঙের ছাতার মতন গ্রামে গঞ্জে স্কুল নির্মাণ করছে। 66,744 পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুল, তার মধ্যে 5,149টিতে একজন করে শিক্ষক, 6,426 আপার প্রাইমারি স্কুল, 891টিতে একজন মাত্র শিক্ষক। প্রাথমিকে 11,515টি স্কুলে 30-এর কম পড়ুয়া। প্রাথমিক স্তরে 3,669টা স্কুলে 15 জনের কম পড়ুয়া। 747টা প্রাইমারি স্কুলে একজনও পড়ুয়া নেই। আপার প্রাইমারিতে 1,475টা স্কুলে 30 জনের কম পড়ুয়া। 720টি স্কুলে 15 জনের কম ছাত্রছাত্রী। 269টি স্কুলে একজনও পড়ুয়া নেই। এইভাবেই বাংলায় যেমন কোটি কোটি টাকার বিনিময়ে চাকরিতে দুর্নীতি, তার পরিণামে আমাদের শিক্ষক সমাজকে আজকে সর্বশান্ত হয়ে জানে না এক অনিশ্চিত ভবিষ্যতে কি তাদের জন্য অপেক্ষা করছে। তেমনি পাশাপাশি আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, যারা সরকারি স্কুলে পড়াশোনা করে, সস্তায় পড়াশোনা শিক্ষা অর্জন করে যারা বড় হতে চাইছে, তাদের জন্য এক চরম বিপদের অশনির সংকেত এই পশ্চিমবঙ্গের আজকের শিক্ষা। এর মধ্যে সব থেকে বেশি লাভবান হচ্ছে কে জানেন? লাভবান হচ্ছে তৃণমূল নেতাদের দ্বারা পরিচালিত স্কুল। এই বাংলায় গ্রামে গঞ্জে সর্বত্র ব্যাঙের ছাতার মতন স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছে তৃণমূলের নেতা নেত্রীরা, কারণ তারা জানে যে আগামী দিনে সরকারি স্কুল বলে কিছু থাকবে না, যা হবে বেসরকারি স্কুলই হবে। সেইখানটায় তারা ওত পেতে এই সুযোগ নিয়ে, যখন স্কুলে স্কুলে ছাত্র নেই, ছাত্রী নেই, শিক্ষক নেই, শিক্ষিকা নেই, এই সুযোগ নিয়ে তারা কিন্তু ব্যাঙের ছাতার মতন গ্রামে গঞ্জে স্কুল নির্মাণ করছে এবং অধিক টাকার বিনিময়ে সেখানে ছাত্রছাত্রীদের পড়বার ব্যবস্থা করছে। ফলত কি হবে? যাদের পয়সা খরচ করে পড়ানোর ক্ষমতা আছে তারা হয়তো পড়াতে পারবে, বাকি ছাত্রছাত্রী যারা গরিব পরিবারের, যাদেরকে সরকারি মাধ্যমে স্কুলের মাধ্যমে যাদের শিক্ষা অর্জন করতে হয়, তারা কিন্তু পড়তে পারবে। এটা একটা ভয়ঙ্কর আগামী দিনের পরিস্থিতি তৈরি হচ্ছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা কিন্তু শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। যেমন শিক্ষক শিক্ষিকারা তাদের শিক্ষক শিক্ষিকা চাকরি পদ থেকে বঞ্চিত হচ্ছে, ঠিক তেমনি ভাবেই বাংলার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তারাও কিন্তু তাদের অধিকার থেকে, তাদের শিক্ষা অর্জন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আজকের বাংলা নিমজ্জিত হচ্ছে। আইনজীবী তার কাছে যে যাবে তারই আইনজীবী হিসেবে কাজ করে, এটা আমরা জানাই। বাংলা এখন সবকিছু উলটপুলট হয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য, কিন্তু হয়তো বা তাই হয়ে গেছে বাংলায় আর কি। তা যার কথা বলছেন তাকে নিয়ে বাংলায় কি আলোচনা আপনারা জানেন। বাঁচার পথ খোঁজার জন্য সে কোথায় যাবে সে জানে, কিন্তু আমরা পশ্চিমবঙ্গের যে পুলিশ, সেই পুলিশের মর্যাদা সম্মান রক্ষা করার দায়িত্ব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সেই সঙ্গে তিনি পুলিশ মন্ত্রী। যেমন সাধারণ মানুষের নিরাপত্তা আজকে বিঘ্নিত, তেমনি পুলিশের নিরাপত্তা যদি বিঘ্নিত হয় তাহলে বাংলা মানুষ যাবে কোথায়? অবাক লাগছে যে তদন্ত করার নামে যিনি প্রকৃত অপরাধ করলেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগেই পুলিশ কেন এই
রেকর্ডিং বাইরে দিল বা কি করে গেল তা নিয়েই পশ্চিমবঙ্গ পুলিশের অধিক চিন্তা। এবং আমার ধারণা যে আইসি বোলপুরের বিপদ বাড়ছে, তাকে কিন্তু আগামী দিনে ফাঁসানোর ব্যবস্থা হবে তাদের প্রিয় কেসটাকে বাঁচানোর জন্য। যে আপনার পরিবারের যারা সদস্য বা সদস্য, তারা কি ওই যে বোলপুরের আইসি যাকে অকথ্য ভাষায় গালাগালিজ করা হয়েছে, যার বউকে তার মাকে, সেটা কি তার পরিবারের সদস্য বা সদস্যরা সমর্থন করেন? আপনি নিজে আপনার পরিবারকে জিজ্ঞেস করুন সুমন দে কিছু বলার আগে। দালালি করতে করতে এমন দালাল হয়ে যান না যে পরিবার আপনাকে আগামী দিনে তৃণমূলের পাঁচাটা কুকুর বলতে বাধ্য হয়। আমরা স্বাধীন সংবাদ পরিবেশনার পক্ষে, ভারতবর্ষের সংবিধান সে অধিকার দিয়েছে। এই সুমনদের বিরুদ্ধে এর আগেও অনেক মিথ্যা মামলা করা হয়েছে। কেন? সংবাদের সত্যতা প্রকাশ করার জন্য, খবরটাকে মানুষের কাছে তুলে ধরার জন্য। আপনারা যারা আজকে এখানে চ্যানেল আছেন, আপনারা আছেন বলেই আজও বাংলার মানুষ এই বাংলার হাল হকিকত দেখতে পাচ্ছে। তাই আপনারা বাংলার বিবেকের নাম। বাঘ ভাল্লুক কি করে? ফাঁকা জায়গায় গিয়ে খাবারের জন্য খপ্পর কাপে তলে চোরা করে। এরা সব চোরা শিকারী, পোচা। তৃণমূল এই কোচিং পলিটিক্স করে বাংলায় তাদের ক্ষমতা টিকিয়ে রেখেছে। তাদের এত ক্ষমতা, তাদের এত দিদি খোকা বাবু, তারপরে অন্য দল ভাঙানো কেন প্রয়োজন হচ্ছে আমার মাথায় ঢুকছে না। তার মানে কি তৃণমূল নিজের উপরে আস্থা হারিয়ে ফেলছে? তৃণমূল কি ভরসা করতে পারছে না এই মুহূর্তে তাদের যা সংগঠন আছে সেই সংগঠনের দ্বারা তারা আগামী দিনে নির্বাচনে লড়তে পারবে? এই ভরসা কি তারা হারিয়ে ফেলছে? নাহলে সবকিছু তাদের বিরোধী দল থেকে লোক ভাঙানোর কি দরকার আমার মাথায় ঢুকছে না। পাহেলগামের ঘটনার পর যে পরিস্থিতি হয়েছে তা বিশেষ অধিবেশন ডাকার এক আদর্শ পরিস্থিতি, অর্থাৎ বিশেষ অধিবেশন ডাকাটা এখানটাই জরুরি এবং অত্যাবশ্যক ছিল। সেটা না করে আমি মনে করি সংসদীয় অধিকারকে ভারতবর্ষের সরকার বঞ্চিত করল, পূর্ণ করল। এটা সংসদীয় অধিকার আমাদের। আমরা কেন নির্বাচিত হয়ে যাই? মানুষের কথা বলার জন্য, মানুষের কথা জানার জন্য, সরকারের সিদ্ধান্ত জানার জন্য, সরকারের কাছে কৈফিয়ত চাওয়ার জন্য। এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এবং সেখানে সরকার কাকে বলা হয়? সরকার যারা অ্যাকাউন্টেবিলিটি ডিসচার্জ করবে, অর্থাৎ যারা তাদের দায়বদ্ধতা তারা স্বীকার করবে, এটার নাম হচ্ছে সরকার। সেই সরকারকে দায়বদ্ধতা স্বীকার করার জায়গা কোথায়? যার নাম হচ্ছে পার্লামেন্ট। সেটাকে এড়িয়ে যাওয়া মানে সরকার নিজেরা সত্য কথা আলোচনা করতে ভয় পাচ্ছে বলে দুর্ভাগ্য। এটা দুর্ভাগ্য অত্যন্ত। এটা আমাদের কাছে অনুশোচনার পীড়ার কারণ। সেখানকার যে সরকার, সেই সরকারের যে প্রশাসন, তাদের অনেক বড়সড় গাফিলতি ছিল বলে আমি মনে করি। এবং তাদের সেই গাফিলতির কারণেই এতগুলো উৎসাহী উচ্ছ্বাসী ক্রিকেট সমর্থক, অন্ধ ক্রিকেট সমর্থক, বিরাট কোহলি সমর্থক বা তাদের যে ক্লাব, সেই ক্লাবের সমর্থক আজকে অকারণে অকালে তাদেরকে মৃত্যুর মুখে পতিত। এই মৃত্যু মেনে নেওয়া যায় না। এই মৃত্যু কোনোভাবেই সমর্থন করা যায় না। সেই মৃতকের পরিবারকে আমরা সমবেদনা জানালেও এই মৃত্যু কখনোই কাম্য ছিল না। এটা কিন্তু পরিচালন ব্যবস্থা, প্রশাসনিক গাফিলতির কারণে এই মৃত্যুর মিছিল আমাদের হৃদয়কে আক্রান্ত করছে। দিদির রাজ্যে সবই হয়। দিদির রাজ্যে দেখুন না, আরজিকর কাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে দেখুন, যারা ডোম তারা ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট, যারা ডোমের কাজ করে, সাফাইয়ের কাজ করে, তারা নাকি মানুষের রক্ত ভিসেরা ভালো মন্দ সব নাকি পরীক্ষা করতে পারে। জানা নাই এ রাজ্যে যতদিন মুখ্যমন্ত্রী আছে, ততদিন তৃণমূল আছে। এখানকার পকেট মার পাইলট হতে পারে। যদি প্লেন চালানোর অধিকার রাজ্য সরকারকে দেওয়া হয়, তাহলে এখানকার পকেট মার পাইলট হতে পারে। এখানকার যে ডোম, সে রোমের পোপো হতে পারে যদি রাজ্যটা দিদির হাতে ছেড়ে দেওয়া হয়। না হলে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাটেন্ডেন্টের মতো গুরুত্বপূর্ণ পদ জেনে শুনে বুঝে ডোমের হাতে, সাফাই কর্মীর হাতে কি করে তুলে দেওয়া হয়? আমি করে কেউ ডোম বলে বা কেউ সাফাই করি বলে আমার কিন্তু কাউকে অপমান করার ইচ্ছা নেই। কিন্তু যার যেটা কাজ, সে কাজের তারা অভিজ্ঞ, সেই কাজের তারা অভিজ্ঞ মানে এক্সপার্ট হতে পারে। কিন্তু এই ধরনের ল্যাবরেটরিতে যেখানটায় মানুষকে মৃত্যুর কারণ খোঁজা হয়,
সেইখানে তাদের কি ভূমিকা থাকতে পারে আমার জানা নাই। বড় ভয়ঙ্কর পরিস্থিতি। তাই আরজিকর কাণ্ডের ধামাচাপা পড়ে যাচ্ছে। আরজিকর কাণ্ডের যিনি চিকিৎসক, তাকে ধর্ষণ করে খুন করা হলো, তার তথ্য আজও স্পষ্টভাবে প্রকাশিত হলো না, শুধুমাত্র এই সব কারণে।